এখন অনেকে অনেকভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার শুকরগুজারি প্রকাশ করতেছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনিও আসলেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্মানার্থে আমার সব, আপনার সম্মানার্থে আমার সমস্ত মর্যাদা সম্মান সব কিছু। যে কীভাবে? এটা একটা কিতাব আছে, একটা কোরআন শরীফ কালামুল শরীফ আছে। সেটা হচ্ছে, আমাকে যখন সৃষ্টি করা হইলো, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বলেন, আমাকে এই জিনিসটা বুঝ দেওয়া হইলো যে সমস্ত কিছুর মূল হচ্ছেন, কিবলা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। আর ওনার প্রতি স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজেই সেই শুরু থেকে অনন্তকাল ধরে সালাত পেশ করে যাচ্ছেন, যেতেই থাকবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুঝটা পয়দা পর আমি দাঁড়িয়ে, আমার সৃষ্টির পর আমি একা দ্বারা দাঁড়িয়ে 10,000 বছর, একদিন দুদিন না, 10,000 বছর আপনাকে আমি সালাত পেশ করেছি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য আমাকে হযরত ফেরেশতা আলাইহিস আমাদের রসুল মনোনীত করা হয়েছে, আর আপনার এই সুন্নাত ইখতিয়ার করার তৌফিক দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়টা কোরআন শরীফে আছে। কোথায় আছে? এখন আয়েশা অনেক ব্যাখ্যা, এটা একটা ব্যাখ্যা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। এখানে বলা হয়েছে, আমার কথা বলা হয়েছে, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অর্থ? তিনি যে ওহী মুবারক এনেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সেই রাসূল হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম। কারীম অত্যন্ত সম্মানিত সেই রসুল হযরত জিবরিল সালাম, ওনার কাউল অর্থাৎ উনি এই সমস্ত বহন করে এনেছেন। তিনি কেমন? আল্লাহ সেটা বলেছেন, জি কুওয়াতিন, অনেক শক্তিশালী। এই যত আযাব গজব, যত আদ সামুদ, যত কওম যাদেরকে জমিন উল্টে ধ্বংস করা হয়েছে, এটা সব জিবরিল আলাইহিস সালাম তিনি করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে, আমার একটা পাখা আমি মাটির মধ্যে প্রবেশ করে সমস্ত কায়নাতটা আমি উল্টে দিতে পারি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি কুওয়াতিন জি কুওয়াতিন জিল আরশি, জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন, ইনদা জিল আরশি মাকিন, ইনদা জিল আরশ অর্থাৎ যিনি আরশের যিনি অধিপ মালিক, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, উনি জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন অর্থাৎ অত্যন্ত প্রিয়, মহব্বতের পাত্র এবং অত্যন্ত সৃষ্টির জন্য সম্মানিত। মাকিন, যে যিনি খলিক, যিনি মালিক, তিনি আমাকে বলেছেন, আমার শানমোর প্রকাশ করেছেন আপনার সম্মানার্থে। আমি যে 10,000 বছর দুরূদ পাঠ করেছি, সালাত পাঠ করেছি, যে আমি অত্যন্ত শক্তিশালী এবং আমি স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, আপনার কাছে আমাকে অনেক মর্যাদামূলক দেওয়া হয়েছে। তিনি আমাকে মহব্বত করেন, আমাকে সম্মান দেওয়া হয়েছে। জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন, এরপরে মুতাইন সাম্মা আমিন, মুতাইন সাম্মা আমিন অর্থ মোতামতের তাবে, সমস্ত ফেরেশতা আমার অনুগত, সমস্ত ফেরেশতাকে আমার অনুগত করে দেওয়া হয়েছে। আমি সকলের ইমাম, আমি রসুল। সাম্মা আমিন, এরপর আমি হচ্ছে সেখানে সবচেয়ে বিশ্বস্ত আমিন। এই জন্য আমাকে বলা হয় জিবরিল আমিন আলাইহিস সালাম। একমাত্র আপনার প্রতি আমি একা দ্বারা 10,000 বছর যে সালাত পেশ করেছি, সেই জন্য আমাকে এই সম্মান, মর্যাদা, ফজিলত, বুজুর্গি দান করেছে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিক হচ্ছে সেই ফেরেশতার তুমি পাঠ না করলে কি হয়, চিন্তা করার সাথে সাথে জমিন নিক্ষিপ্ত হয়ে গেল, মাকাম বাদ হয়ে গেল। আর জিবরিল আলাইহিস সালাম তিনি একা দ্বারা 10,000 বছর এই সালাত পেশ করলেন, যার জন্য ওনাকে সমস্ত ফেরেশতাদের রসুল মনোনীত করেছে। কোন আল্লাহ ইস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলাও মিনান নাস, আল্লাহ ইস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলাও মিনান নাস।
আল্লাহ পাক মানুষের মধ্যে তো রসুল মনোনীত করেছেনই, তো ফেরেশতা আমাদের মধ্যেও রসুল মনোনীত করেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে সুবহানাল্লাহি সাল্লাল্লাহু কেন করেছেন? একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সালাত পেশ করার কারণে, খুশি মন প্রকাশ করার কারণে, শুকরগুজারি করার কারণে, ওনাকে মহব্বত করার কারণে, ওনাকে সম্মান করার কারণে ওনাকে রসুল হিসেবে মনোনীত করা হয়েছে সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সমস্ত ফেরেশতা আমাদের উনি ইমাম, ওনাকে সবাই মানেন, উনি মান্যবর বলা হয়, সাম্মা আমিন, এবং সকলের জন্য বিশ্বাসভাজন, বিশ্বস্ত। যে কোনো মূল সংবাদগুলি হযরত জিবরিল আলাইহিস সালাম, যিনি খলিক, যিনি মালিক, রহমান, ওনার থেকে জেনে সমস্ত ফেরেশতাদেরকে জানান তিনি। আমিন, চরম বিশ্বস্ত, বিশ্বাসভাজন। কাজে একদিক হচ্ছে মহব্বত প্রকাশ না করার কারণে, আরেকদিক মহব্বত করার কারণে কী হয়? তাহলে কতটুকু খুশি মোহর প্রকাশ করতে হবে? তাহলে যারা খুশি মোহর প্রকাশ করবে না, তাদের কী অবস্থা হবে? ওই ফেরেশতা আলাইহিস সালামের মতো হবে। কিন্তু উনি হচ্ছেন হাকিকি কিবলা এবং কাবা। এখন ওনার প্রতি দায়মি, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক, তিনি তো সালাম পেশ করেই যাচ্ছেন এবং বান্দাদেরও করতে হবে। এটা কিন্তু আমার হাদিস শরীফে বলা হয়েছে। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী উকসিরু সালাত আলাইকা ফাকাম আযালাকা মিন সালাতি। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমি একদিন বললাম, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসলে হাকিকত আপনার প্রতি তো সালাত মোর পেশ করতে হবে। আমি কতক্ষণ পেশ করব? আমি চাই বেশি বেশি আপনার প্রতি সালাত পেশ করার জন্য। নুকসু সালাত আলাইকা ফাকাম আযালাকা মিন সালাতি, তাই আমি কতক্ষণ আপনার জন্য সালাত পেশ করব? ফালা মাশিতা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি করলেন, আপনি যতক্ষণ পারেন ততক্ষণ করুন। বলতো আর রুবা, যে আমি বললাম তাহলে 24 ঘন্টা দিন রাত্র, তো আমি 1/4 6 ঘন্টা আপনার মহব্বতে, আপনার সম্মানার্থে, আপনার প্রতি শুকরগুজারি করে আমি 6 ঘন্টা এই সালাত পেশ করব। এটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, মাশিতা ফাইনজিদ্দা খায়রুল্লাহ, মাশিতা, ঠিক আছে আপনি যতক্ষণ পারেন করুন, তবে এর চেয়েও বেশি বৃদ্ধি করতে পারলে আর উত্তম হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনোযোগ দিয়ে শোনেন, বুঝবেন এগুলি সূক্ষ্ম বিষয়। তখন তিনি বললেন, কুলতু আর নিসফা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমার 24 ঘন্টার মধ্যে অর্ধেক 12 ঘন্টা আমি সালাত পেশ করব। এটা তিনি বললেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাশিতা ফাইনজিদ্দা খায়রুল্লাহ, ঠিক আছে আপনি যতক্ষণ পারেন করুন, কোনো অসুবিধা নেই, তবে আরও বৃদ্ধি করতে পারলে আরও উত্তম হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বললেন, সুলুসাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ঠিক আছে আমি 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 16 ঘন্টা, 3 ভাগের 2 ভাগ, আমি 16 ঘন্টা আপনার প্রতি সালাত মোবারক পেশ করব ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন এটা পেশ করলেন। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন, মাশিতা ফাইনজিদ্দা খায়রুল্লাহ, ঠিক আছে আপনি যতক্ষণ পারেন করুন, কোনো অসুবিধা নেই, আরও বৃদ্ধি করতে আরও উত্তম হবে। এখন 6 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা কত করবেন? তারপরে কুলতু আযুল্লাহ সালাত কুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার 24টা ঘন্টাই আপনার প্রতি আমি সালাত পেশ করবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযুল্লাহ সালাতি কুল্লাহা, এটা যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনলেন, তিনি কিন্তু বলেন নাই যে যথেষ্ট, কি বলেছেন, ইজান তুকফা হাম্মুকা ইউকাফিরু যামবুকা, ঠিক আছে 24 ঘন্টার বেশি তো বান্দার পক্ষে করা সম্ভব না, কিন্তু তাও যথেষ্ট না। কিন্তু দায়মি অনন্তকাল করলেও যথেষ্ট না। আপনি যদি করতে পারেন তাহলে আপনার সমস্ত ন্যাক নিয়তগুলি কবুল করা হবে।
আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিষয়টা কেমন হলো যে 24 ঘন্টা যদি করেন তাহলে উত্তম হবে।